সাকিব আল হাসানের বোলিং নিয়ে আপনি কথা বলছেন, বোলিংয়ে একটা ম্যাজিক হয়ে গেল না? আমরা জাস্ট ইমিডিয়েট আগের ম্যাচেই শুনলাম, ম্যাচ চলাকালে শুনলাম যে তাকে কেন বোলিং দেওয়া হলো না, যে তার আসলে বোলিং অ্যাকশনে সমস্যা পাওয়া গেছে এবং সেটা এক্স্যাক্টলি একটা ডিজিটও ঘোরাফেরা করছিল 17.59 খুব সম্ভবত, মানে 15-ওর চেয়ে বেশ খানিকটা বেগে গেছে। সেটা ম্যাচ চলাকালেই আম্পায়ার নাকি বুঝতে পেরেছেন, এমন একটা ব্যাপার। আবার গতকাল তিনি নামলেন, 3টা ওভার বল করলেন, এইটা কিভাবে আসলে কি হয়ে গেল? আমি এই জিনিসটা নিয়ে আমি নিজেও কনফিউজড যে উনি কি বায়োমেট্রিক কোনো মেশিন টেশিন নিয়ে মাঠে নেমেছিলেন যে উনি ওই কতখানি বাঁকাচ্ছে সেটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, সাকিব আল হাসান তার বোলিং অ্যাকশনে কিছুটা পরিবর্তন এনেছেন। তার বোলিং অ্যাকশন নিয়ে অনেক অনেক বছর খেলার পরে তারপরে প্রশ্ন উঠেছে। মুরলীধরনকে নিয়েও এরকম প্রশ্ন উঠেছিল, অস্ট্রেলিয়াতে গেলেই মুরালির বোলিংকে মানে তিনি চাক করছেন, এটা খেলতে পারছিল না আসলে। মুরালি এত ভালো করছিলেন এবং পরবর্তীতে বায়োমেট্রিকে গিয়ে দেখা গেল যে আসলে মুরালি বোলিংটা করছেন, তিনি একদম ন্যাচারালি অতখানি বাঁকা, মানে তার হাতটাই ওরকমের, মানে জন্মগতভাবে এরকম হয়েছে। সো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে এটা খুবই ফানি লেগেছে আমার কাছে যে তিনি ম্যাচের মাঝখানে এত অ্যাকিউরেটলি বুঝে ফেললেন এটা বাঁকাচ্ছে, তারপরে আবার তিনি পরের ম্যাচে খুব নরমালি গতকালকে বোলিং করে গেলেন। তখন মানে কোথায় গিয়ে টেস্ট হলো, ম্যাচ চলাকালে আমরা এমন ঘটনা কখনোই শুনিনি। এটা হচ্ছে এটা আম্পায়ার পরবর্তীতে গিয়ে বলে যে এই ম্যাচে তার বোলিং ম্যাচ চলাকালে এক দু একটা ঘটনা আছে, তেমন নাই, সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা বলেছেন, এবং তারা যদি বেশি সেটাকে আরো বেশি রিয়েলাইজ করেছেন যে না বাঁকাচ্ছে বা চাক হচ্ছে, তখন ম্যাচ চলাকালীন সময়েও তারা এটাকে নিয়ে নোট দিয়েছেন। তবে এই ইনসিডেন্ট খুবই কম, খুবই সামান্য জায়গায় ঘটেছে।